বিষয়টা হলো আসলে ধরেন ভারত তো মানে শেখ হাসিনা ছিল ভারতের পা চাটা কুকুর থাকে কিছু না ওই পর্যায়ের ছিল। আদারওয়াইজ কেন কথাটা বলছি যে ভারত মানে কত হীনমন্যতা থাকলে পরে একটা রাষ্ট্র একটা ব্যক্তির পুজোয় নেমে যাবে। কারণটা কি? কারণটা হলো আমাদের সর্বশান্ত করে দিয়েছে ভারতকে দিয়ে সব কিছু দিয়ে, যার জন্য আজ আজ স্যার যে কথাটা বলছেন, ভারত যেহেতু বাংলাদেশের প্রতি চরম অন্যায় করে আসছে, বিগত 16 বছর অন্যায় শেষ প্রান্ত তারা চলে গিয়েছিল, সেই কারণে কারণ তারা এখন আগ বাড়িয়ে আমাদের এই সমস্যাগুলি বা এই যে আলোচনা বিষয় তারা আসবে। কারণ আমাদের দূতাবাসে হামলা করা হয়েছিল, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। আমাদের দেশের সরকারকে উচিত এইটা নিয়ে আন্তর্জাতিকভাবে এটাকে মোকাবেলা করা, যে এই ধরনের চরম অন্যায়, এইটা ভিয়েনা কনভেনশনের সরাসরি লঙ্ঘন এবং এই 22 ধারার বিধান মোতাবেক এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে কেন এই ধরনের করা হচ্ছে, এইটা অবশ্যই বাংলাদেশ সরকারকে এখানে অতি দ্রুততার সহিত এর নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আমরা কোনো প্রকার অন্যায়কে মাথা নত করার সুযোগ বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশের জনগণের মধ্যে কখনোই কাজ করে নাই, করতে পারে না। কারণ শত শহীদের রক্তের বিনিময়ে যেই স্বাধীনতা নতুনভাবে অর্জন করা হয়েছিল, সেই স্বাধীনতা যারা আজকে প্রাণ দিয়েছিল তারা প্রমাণ করে দিয়েছিল যে বুকে তাজা রক্ত দিয়ে হলে আমরা দেশ স্বাধীন করতে পারি। অতএব ভারতের মতো একটা দেশ আমাদের প্রতি অন্যায় করবে তা আমরা মেনে নিতে পারি না। এখন শেখ হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় প্রশ্রয় দিয়েছিল এবং ভারত এটা জানে পরিষ্কারভাবে এটা চরম একটা অন্যায়, যে মানবতা বিরোধী যে যে মানুষটি হাজার হাজার নেতা কর্মী ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল, যার ইন্ধনে, এটা আমাদের একজন মুসলমান হিসাবে আমাদের ইসলাম ধর্মের পবিত্র কোরআনে বলা আছে, স্পেসিফিকভাবে বলা আছে, যদি আপনি একটা মানবতা মানুষকে হত্যা করেন অন্যায়ভাবে, তার পানিশমেন্ট ইসলাম আমাদের কোরআন পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারকে শাস্তি আওতায় আনতে হবে। এবং আমাদের সেই অবস্থায় অবশ্যই শেখ হাসিনাকে আমি মনে করি ভারত ফেরত দেয়া উচিত। তবে আমার মনে হয় তারা দিবে না, কারণ যদি না দেয় সেক্ষেত্রে আসলে করণীয় বলে সেক্ষেত্রে আমাদের যেহেতু বিচারের ক্ষেত্রে একজন আসামি যখন থাকবে না, যদি না থাকে তার বিরুদ্ধে বিচার হইতে কোনো বাধা নাই, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি হবে, তাকে হয়তো রেড অ্যালার্ট করা হবে, রেড জারি করা হবে, দেন আইনগতভাবে পদক্ষেপ নিয়ে বিচার হবে এবং বিচারে যা রায় হবে এই রায় কার্যকর করা হবে।